চুক্তিতে না গিয়ে অ্যাপের মাধ্যমে যাওয়াটাই যাত্রীদের জন্য সেফ আমি মনে করি। কারণ অনেক ক্ষেত্রে চুক্তিতে গেলে হয় কি, ড্রাইভারের ডেটা অর্থাৎ বায়োডেটা ওই যাত্রীর কাছে থাকে না আসলে। আর যদি অ্যাপের মাধ্যমে যায় তাহলে যাত্রী ওই গাড়ির নামে অভিযোগ করতে পারে, তার কোনো কিছু মিসিং হলে বা সে কোনো দুর্ঘটনা কবলিত হলে তার ডেটা আমাদের কাছে থেকে যায় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে থেকে যায়। এই জন্যে আমি সাজেস্ট করি যে যাত্রীদের অ্যাপের মাধ্যমেই ট্রাভেল করাটা সেফ। বাংলাদেশে এখন জীবিকার যে সংকট, সেক্ষেত্রে আমরা অনেকটা স্যাক্রিফাইস করি, কিন্তু এই সাথে সাথে আমরা যাত্রীদের ইন্সপায়ার করি যে আপনারা প্লিজ এভাবে চলাফেরা করবেন না, এটা আপনাদের জন্য আসলে রিস্কি। আচ্ছা, অ্যাপে বা চুক্তিতে কোন ধরনের অভিযোগগুলো আপনাদের কাছে বেশি আসে? অ্যাপের ক্ষেত্রে ততটা অভিযোগ দৃষ্টিগোচর হয় না আসলে, কিন্তু চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে যাত্রী ওই এখন অনেক প্রকার ওই মলম পার্টি বলেন আর আবার বিভিন্ন পার্টি বলেন, তারা ওই চুক্তিতে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে সবকিছু লুট করে চলে যায়। এই টাইপের অভিযোগগুলো আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি আর কি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অ্যাপসে অবশ্যই সিকিউর মনে হয়, কারণ ওই ড্রাইভারের এনআইডি থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন আছে, প্লাস আমি এখানে এসে কলও করতে পারতেছি যদি কোনো প্রবলেম ফিল হয়, কারণ অ্যাপসটা সিকিউর মনে হয়। আচ্ছা, কোনো সময় কি এরকম হয়েছে যে আপনি অ্যাপসে রাইড নিয়েছেন, তারপরে তারা বলেছে যে হচ্ছে অ্যাপসে আর যাবে না, কল কেটে চুক্তিতে যাবে, এরকম কি কোনো ঘটনা? সত্যি বলতে দু একবার এরকম হয়েছে আর কি। হ্যাঁ, কি হয়েছে কি কারণে? এরকম যে ফেয়ার ভাড়াটা ওনাদের কাছে মনে হয়েছে যে অ্যাপসে যে টাকাটা আসে সেখান থেকে তো একটা পার্সেন্টেজ যায়, তো এই কারণে ওনাদের কাছে মনে হয়েছে যে আমাকে ওই টাকাটাই দেন, আমি রাইডটা ক্যান্সেল করে দিচ্ছি, এরকম কথা দু এক সময় হয়েছে আর কি।